হ্যালো বন্ধুরা, ইগনাইটেড মাইন্ড স্টাডি সেন্টারে তোমাদেরকে স্বাগত। আজকে আমি তোমাদের এনটিপিসি প্রিভিয়াস ইয়ারের জিকে অথবা জিএসের যে 5 জানুয়ারি 2021 শিফট 1-এ কোশ্চেন এসেছিলো তা নিয়ে আলোচনা করব, যা তোমাদের আপকামিং এনটিপিসি এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা অবশ্যই দেখো। চলো ফার্স্ট কোশ্চেনটি শুরু করি। আন্তর্জাতিক নৃত্য দিবস কবে পালন করা হয়? তোমাদের রাইট অ্যান্সার হচ্ছে 29শে এপ্রিল। নেক্সট কোশ্চেন দেখে নাও। লন্ডনে অনুষ্ঠিত দ্বিতীয় গোলটেবিল বৈঠকের কংগ্রেসের প্রতিনিধিত্ব কে করেন? তোমাদের রাইট অ্যান্সার হচ্ছে মহাত্মা গান্ধী। লন্ডনে অনুষ্ঠিত দ্বিতীয় গোলটেবিল বৈঠকে কংগ্রেসের প্রতিনিধিত্ব করেছিলেন মহাত্মা গান্ধী। নেক্সট কোশ্চেনটি দেখে নাও। চিরস্থায়ী বন্দোবস্তের সময় বর্ধমানের রাজা কে ছিলেন? চিরস্থায়ী বন্দোবস্তের সময় বর্ধমানের রাজা হয়েছেন তেজচাঁদ ছিলেন। তোমাদের রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেনটি দেখে নাও। কোন বন্দরটি পূর্ব উপকূলের প্রাচীনতম কৃত্রিম বন্দরগুলোর মধ্যে একটি? তোমাদের রাইট অ্যান্সার হচ্ছে চেন্নাই বন্দর। নেক্সট, অ্যাসিড স্বাভাবিক অবস্থার ক্রিয়া থেকে পাকস্থলী ভেতরের অংশকে কি রক্ষা করে? তোমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে মিউকাস। অ্যাসিড হচ্ছে স্বাভাবিক অবস্থার ক্রিয়া থেকে পাকস্থলী ভেতরে অংশকে মিউকাস রক্ষা করে। পরবর্তী কোশ্চেনটি দেখে নাও। শেডস অফ স্যাফরন বইটি কার লেখা? তোমাদের রাইট অ্যান্সার হচ্ছে সাবা নকভি। নেক্সট কোশ্চেনটি দেখে নাও। 1967 সালে ভারতের প্রথম পরীক্ষামূলক স্যাটেলাইট টেলিকমিউনিকেশন আর্থ স্টেশন কোথায় স্থাপিত হয়? তোমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে আহমেদাবাদ। পরবর্তী কোশ্চেনটি দেখে নাও। উৎপাদন প্রতি একক মোট ব্যয় কী হিসাবে পরিচিত? তোমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে গড় ব্যয়। পরবর্তী কোশ্চেনটি দেখে নাও। ঔপনিবেশিক শাসন প্রথম কোথায় প্রতিষ্ঠিত হয়? তোমাদের রাইট অ্যান্সার হচ্ছে বাংলাতে প্রথম ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠিত হয়। পরবর্তী কোশ্চেনটি দেখে নাও। ভারতের রাজ্য পুনর্গঠন কমিশন কবে গঠন করা হয়? তোমাদের রাইট অ্যান্সার হচ্ছে 1953। 1953-তে ভারতের রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়। তোমাদের পরবর্তী কোশ্চেনটি দেখে নাও। নিউরনের কোন অংশে তথ্য অর্জিত হয়? তোমাদের রাইট অ্যান্সার হচ্ছে ডেনড্রাইটে। আর তথ্য প্রেরণ করে হচ্ছে অ্যাক্সন। পরবর্তী কোশ্চেনটি দেখে নাও। এর মধ্যে কোনটি মূলধন প্রাপ্তির অংশ নয়? তোমাদের রাইট অ্যান্সার হচ্ছে ট্যাক্স। ট্যাক্স হচ্ছে মূলধন প্রাপ্তির অংশ নয়। পরবর্তী কোশ্চেনটি দেখে নাও। কোন সালে ভারতের প্রথম পারমাণবিক চুল্লি আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু উদ্বোধন করেছে? তোমাদের রাইট অ্যান্সার হচ্ছে 1957 সালে ভারতের প্রথম পারমাণবিক চুল্লি আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু উদ্বোধন করে। পরবর্তী কোশ্চেনটি দেখে নাও। খিলাফত আন্দোলনের নেতৃত্ব দেন কে? তোমাদের রাইট অ্যান্সার হচ্ছে আলী ব্রাদার্স। খিলাফত আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন আলী ব্রাদার্স। পরবর্তী কোশ্চেনটি দেখে নাও। পণ্য আমদানি ও রপ্তানি ভারসাম্যকে বলা হয়? তোমাদের রাইট অ্যান্সার হচ্ছে বাণিজ্য ভারসাম্য। পণ্যর আমদানি ও রপ্তানি ভারসাম্যকে বলা হয় বাণিজ্য ভারসাম্য। পরবর্তী কোশ্চেনটি দেখে নাও। নিচের কোন দেশটি সম্মিলিত জাতিপুঞ্জের স্থায়ী সদস্য? তোমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে চীন। চীন হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জের স্থায়ী সদস্য। এছাড়াও আরও 4টি সদস্য রয়েছে। টোটাল হচ্ছে 5টি স্থায়ী সদস্য রয়েছে সম্মিলিত জাতিপুঞ্জের। পরবর্তী কোশ্চেনটি দেখে নাও। তামিলি নববর্ষ কী নামে পরিচিত? তোমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে বরুষা পিরাপ্পু অথবা পুথান্ডু নামে তামিলি নববর্ষ পরিচিত। পরবর্তী কোশ্চেনটি দেখে নাও। উদ্ভিদের প্রোটিন ও অনন্য যৌগগুলির সংশ্লেষে কোন অপরিহার্য উপাদান ব্যবহার করা হয়? তোমাদের রাইট অ্যান্সার হচ্ছে নাইট্রোজেন। পরবর্তী কোশ্চেনটি দেখে নাও। আয়রাম গয়রাম অভিব্যক্তিটি ভারতের রাজনৈতিক শব্দভাণ্ডারে কাকে বর্ণনা করা হয় জন্য ব্যবহার করা হয়? তোমাদের রাইট অ্যান্সার হচ্ছে গয়ালালকে। পরবর্তী কোশ্চেন দেখো। যে জমি
এক কৃষি বছরের কম সময়ের জন্য চাষাবাদ ব্যতীত রেখে দেওয়া হয় তাকে কি বলা হয়? তোমাদের রাইট অ্যান্সার হচ্ছে বর্তমান পতিত। এই ধরনের ব্যতীত রেখে দেওয়াকে বলা হয় বর্তমান পতিত। পরবর্তী কোশ্চেনটি দেখে নাও। সম্ভ্রান্ত জমিদারি জীবনযাত্রার অবক্ষয় নিয়ে সত্যজিৎ রায়ের বিখ্যাত চলচ্চিত্রটি কোনটি? তোমাদের রাইট অ্যান্সার হচ্ছে জলসাঘর। পরবর্তী কোশ্চেনটি দেখে নাও। ফুলের ডিম্বাশয়ের অভ্যন্তরে ছোট পূর্তির মতো গঠনকে বলা হয় কি? রাইট অ্যান্সার হচ্ছে ডিম্বাণু। পরবর্তী কোশ্চেনটি দেখে নাও। পৃথক অন্ধ আন্দোলনকে বলা হয় কি? তোমাদের রাইট অ্যান্সার হচ্ছে বিশালান্ধ আন্দোলন বলা হয়।